দিনে দুপুরে ট্রলি বোঝায় বালি পাচারের অভিযোগ। এই বালি পাচার চক্রের নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতার। জানা গেছে মালদার রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটের ফুলহার নদী থেকে খনন করা হচ্ছে বালি, আর সেই বালি ট্রাক্টরে বোঝাই করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। গ্রামবাসীদের অভিযোগ, বিগত কয়েকদিন ধরেই ফুলহর নদী থেকে অবৈধভাবে বালি খনন করে তা অন্যত্র পাচার করা হচ্ছে। প্রায় 8 থেকে 10 ফিট গর্ত করে বালি খনন করার ফলে নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে। এছাড়াও পাশেই রয়েছে আর্সেনিক জলের প্ল্যান্ট এবং নদীবাঁধ। বালি খননের ফলে এই দুটি ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। এই বালি পাচার চক্রের সাথে এলাকারই এক তৃণমূল নেতার যোগ রয়েছে এবং তিনি ট্রলি পিছু 100 টাকা করে নিচ্ছেন বলেও অভিযোগ। অবিলম্বে এই অবৈধ বালি পাচার বন্ধ করতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। এই বিষয়ে গ্রামবাসী শেখ সিয়াদ জানান, শুনতে পেলাম এই কিছুদিন আগে, মাস 6 আগে আমাদের এই কাহালা অঞ্চল রতুয়া মহানন্দা টোলার দিকে শুনেছিলাম কি অবৈধভাবে মাটি জিসিবি দিয়ে যখন কাটে, তো আমাদের রতুয়ার লোকাল বিধায়ক সমর মুখার্জি মহাশয় প্রতিবাদ করেছিলেন। কিন্তু এখন ইদানিং প্রত্যেক দিন 15টা 20টা টলি চলছে জিসিবি আমাদের কাহালা অঞ্চলে অবৈধভাবে মাটি কেটে এখন নিয়ে যাচ্ছে। এখন কি এরা দেখতে পাচ্ছে না? এটাকে ইমিডিয়েট প্রশাসনিক দিয়ে যাতে মাটি কাটা না হয়, যাতে মাফিয়ারা এখান থেকে বিক্রি না করতে পারে মাটি। এটাই আমরা চাইছি। এটা সরকারি জায়গা, নদীর জায়গা। অসুবিধা কি, আমাদের বাঁধ কেটে যেতে পারে, আবার পাশে 100 মিটারের মধ্যে পিএইচই আছে। আমরা পুরো রতুয়ায় মহানন্দাটোলা দেইপুর কাহালার লোক আমরা জল খেতে পাবো না, পিএইচির আছে এখানে। এই বিষয়ে গ্রামবাসী শেখ সিন্টু বলেন, কাহালা শিবপুর ঘাট ফুলহর নদী পাঁজরে বালি কাটা হচ্ছে জিসিপি দিয়ে। বেশ কয়েকদিন থেকে বালি বিক্রি করছে রাজু সিং। 100 টাকা করে পাট্টলি নিচ্ছে, আর গর্ত হচ্ছে 8 থেকে 10 ফিট। এখানে অসুবিধা কী হবে আপনাদের? এখানে ফুলহর নদী, এর আগে কয়েক বছর আগে বাঁধ কেটেছে, সাইডে পিএইচই আছে, পিএইচই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে বাঁধ কাটার সম্ভাবনা আছে। কাহালা বন্যা প্লাবিত অঞ্চল। পাবলিকের জমি না সরকারি জমি? এটা সিকিস্তি সরকারি জমি। দাদাগিরি করে নিচ্ছে। কয়েক বছর থেকে এখানে বন্ধ ছিল। এই রাজু সিং পাট্টলি 100 টাকা করে নিয়ে, টিএমসির নেতা, এখানে ট্র্যাক্টর চালু করেছেন। 100 টাকা পাট্টলি নিচ্ছেন। যদিও এই বিষয়ে অভিযুক্ত রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রাজু সিং বলেন, পথশ্রী প্রকল্পের কাজের জন্য ঠিকাদার সংস্থা জমির মালিকের কাছে ন্যায্য মূল্য দিয়ে সরকারি খাজনা কেটে বালি কিনে নিচ্ছেন। এই ঘটনার সাথে তার কোনো যোগ নেই। শুনুন, আমাদের আশুটোলার মাঝামাঝি থেকে বাহারাল পর্যন্ত একটা পথশ্রী রাস্তা হচ্ছে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে। আমাদের রাজ্য সরকার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থেই কাজগুলো করছেন। এবার যে ঠিকাদার সংস্থা এখানে কাজ করতে এসছে, তারা এখানে এসে যাদের জমি আছে, যাদের জমিতে বালি পড়ে যায় প্রত্যেকবার নদীর জল বাড়ার সাথে সাথে, এবং ওরা প্রত্যেক বাড়ি কিন্তু চাষ করার জন্য বালিটা কেটে ফেলে দিয়ে সেখানে কিন্তু চাষ করে। বালি না কাটলে তারা কিন্তু চাষ করতে পারবে না, চাষ করা যাবে না ওই জমিতে। তারা চাষ করে এবং ওই বালিটা যাদের প্রয়োজন হয়, কেউ নিজের ঘর ভরার জন্য, কেউ নিজের ভিটা ভরার জন্য মাটি নিয়ে যায়। এখন ঠিকাদার সংস্থা এসছে, ঠিকাদার সংস্থার সঙ্গে যাদের ওখানে জমি রয়েছে তাদের সাথে এগ্রিমেন্ট হয়েছে। এগ্রিমেন্ট অনুযায়ী তারা মাটি দিচ্ছে এবং 100% গভর্নমেন্ট রয়্যালটি কেটে মাটি দিচ্ছে। তার প্রমাণ আজকে দেখুন আমার হাতে রয়েছে এই রয়্যালটির কাগজ। রয়্যালটি তারা কেটে, সরকারি জমি রয়্যালটি কেটে তারা নিজস্ব জমি থেকে কিন্তু মাটি দিচ্ছে। এবং যারা আমার বিরুদ্ধে বলছে, তারা জানি না কেন আমার বিরুদ্ধে বলছে, বা দলগত কোনো বিরোধ আছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না কারা এই কমপ্লেনটা করেছে। আমি জানার পর
তারপরে আপনাকে বলতে পারবো যে তারা কেন আমার বিরুদ্ধে বলছে। এটা অন্য দলেরও একটা উস্কানি কিন্তু থাকতে পারে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।